দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। বছর তো না, কেমন যেন জল গড়িয়ে যায়, তাই না? এই তো মনে হচ্ছে সেদিনই 2024 সাল ছিল। আবার দেখো কি তাড়াতাড়ি 2025 সালও চলে এলো। যাই হোক, সবাইকেই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কিন্তু সন্ধেবেলা থেকে। দাঁড়াও, আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। স্বাভাবিকভাবেই আমার বরের জন্য কিন্তু সন্ধেবেলায় রুটি বানাতে হয়। তবে আজকে কাজের চাপ এতটা বেশি ছিল, সে বুঝতে পেরেছিল যে আমার অনেক কষ্ট হয়ে গেছে। সেজন্য ও আমাকে বলেছিল, রাত্রে রুটির দরকার নেই রিমি, যা তা কিছু একটা রান্না করে দিলেই খেয়ে নেব। তখন আমি বলেছিলাম যে ভাত খাবে না খিচুড়ি খাবে। আর তখন ও বলল যে সব রকম সবজি যখন আছে, আমি যখন বাজার থেকে সব রকম সবজি নিয়েই এসেছি, তাহলে সবজিগুলো তুমি আমাকে বার করে দাও, সমস্ত সবজি আমি কেটে কুটে দিচ্ছি, তুমি খিচুড়ি রান্না করো। দেখো এখানে কত রকম সবজি আছে, একটা সবজিও কিন্তু আমি নিজে হাতে কাটিনি। আমি যখন এখানে চা করছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, ও আমার পেছনে বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছিল। যদিও বা জানো তো, আমার বোন না নিজে বসতে পারে না, ওর কোমরে প্রবলেম আছে, বাতের ব্যথারও সমস্যা আছে। তবুও সব কিছুকে উপেক্ষা করে নিচে বসে সবজিগুলো আমাকে কেটে দিয়েছে। আর এখানে দেখো বেশ কিছু নতুন আলু আজকেও নিয়ে এসেছে, সেগুলোকে ভেবেছিলাম ধুয়ে রাখবো। তো ও বলল যে রিমি, আলুগুলো বেশি একটা ভালো না, তুমি যদি এগুলোকে ধুয়ে রাখো তাহলে দেখা যাবে কি সেগুলো নষ্ট হয়ে যাবে, তাই এগুলোকে ধুতে হবে না। এমনিও বেশি ময়লা মাটি নেই, যখন তুমি একটা দুটো করে নিয়ে রান্না করবে তখনই ধুয়ে নিও। আর দেখো অনেকগুলো মটরশুঁটিও নিয়ে এসেছে। মটরশুঁটিগুলো কতটা তাজা তাজা দেখতে পাচ্ছ। এগুলোকে ভাবছি ছাড়িয়ে রেখে দেবো, না ছাড়িয়ে যদি রাখি তাহলে আবার শুকনো হয়ে যাবে। ওদিকে খিচুড়িটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আসলে জানেন তো, সময় সময় মনে হয় যে বর আমাকে অনেক ভালোবাসে, তবে সব সময় সেই ভালোবাসাটা হয়তো প্রকাশ করে না। আবার কিছু কিছু সময় যখন রাগারাগি হয় আর কি, যখন একটু রেগে যায়, তখন মনে হয় যে ও আমাকে একটুও ভালোবাসে না, আর আমি হয়তো তার ভালোবাসা পাওয়ার যোগ্যই নই। আসলে সবটাই জানো তো পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা যখন যে অবস্থার মধ্যে দিয়ে যাই, আমাদের ভাবনা চিন্তাগুলো কিন্তু ঠিক সেরকমই হয়। যাকে গল্প করতে করতে খিচুড়িটা কিন্তু আমার হয়েও গেছে। গাজর, আলু, শিম, বরবটি, তার সাথে ছিল হচ্ছে মটরশুঁটি আর অনেক কিছু, ওহো মিষ্টি আলুও ছিল। সেগুলো দিয়েই সুন্দর করে খিচুড়ি রান্না করেছি, একেবারেই রান্না করেছি। আর আমার ছেলেকেও কিন্তু এই একই খিচুড়ি খাওয়াবো। তোমরা তো জানো যে আলাদা করে শোনার জন্য কোনো কিছুকে রান্না বান্না করতে হয় না। আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তার বাচ্চার জন্য কিছু নিরামিষ টিফিনের রেসিপি শেয়ার করতে, আর কি বলতে যে কী কী সে বাচ্চার জন্য নিয়ে যেতে পারে। দেখো আমরা নিরামিষ খাই ঠিকই, তবে আমার ছেলেকে এখনও তো আমি স্কুলে ভর্তি করিনি দিদিভাই, তাই ওই টিফিনের ব্যাপারটা আমার সঠিক মাথায় আসে না বলবো না ভুল। আমি মনে মনে ভাবিও ছেলেকে কোন দিন কোনটা দেব, তবে এখনও ছেলেকে ভর্তি করিনি, তাই ওই আলাদা হেডেকটা আমাকে নিতে হয় না। তবে তোমার ছেলের যদি অসুবিধা হয় টিফিন পাঠানোর জন্য, যেহেতু স্কুলে আমিষ নটালাও, সেক্ষেত্রে তুমি না ওকে না রুটিন মাফিক অনেক রকম খাবার করে দিতে পারো। বর্তমানে তো শনি রবিবার স্কুল হয় না, সপ্তাহে 5 দিন স্কুল। সেখানে তুমি একদিন হয়তো ম্যাগি দিলে, একদিন হয়তো ব্রেড বাটার দিলে, একদিন হয়তো একটু ভেজ চাউমিন দিলে, সেটা হচ্ছে কারি পাতা দিয়ে। এইভাবে করে প্রত্যেকটা দিন তুমি ভাগ করে নাও। কোনো দিন হয়তো কলা, পাউরুটি এই সমস্ত দিলে, সাথে বাটারটা রাখলে, সাথে রাখলে একটু গোলমরিচের গুঁড়ো। আবার দেখা গেল টিফিনের একটা অংশ হিসেবে কিছু ফল রাখলে। আর প্রত্যেক দিন যদি এক এক রকম টিফিন দাও, তাহলে তোমার ছেলের খেতেও আগ্রহ বাড়বে, আর ও ব্যাপারটাকে না অনেকটা এনজয়ও করবে বলতে পারো। আর একঘেয়ে খাবার যদি দাও, আমরা যেমন আগে স্কুলে একঘেয়ে খাবারই নিয়ে যেতাম, তখন ওই মা বাবাদের অতটা টেনশন ছিল না যে বাচ্চারা স্কুলে কী নিয়ে যাবে। সেক্ষেত্রে এখন তো আমরা মা বাবারা অনেকটাই অন্যরকম হয়েছি, বাচ্চা কাচ্চার খাবারের ব্যাপারে যেমন নজর রাখি, সব কিছুর দিকে খেয়াল রাখি। তাই এইভাবে
অল্টারনেট করে যদি একটু একটু করে টিফিনগুলো তুমি সাজিয়ে দিতে পারো, তাহলে দেখবে তোমার কাজের চাপ অনেকটা কমেও যাবে, আর ওই এক্সট্রা হেডেকটা থেকে তুমি রিলিফও পাবে। যাই হোক, গল্প করতে করতে অনেক কাজ করে নিয়েছি। বিকেলের ধোয়া ছোট ছোট থালাগুলো আর প্লেটগুলোকে আমি সুন্দর করে মুছে নিয়েছি। গ্যাসটাকে তো বেশ ভালো করে মুছে ওটার উপরে কিন্তু একটা টাওয়াল আমি ঢাকা চাপা দিয়ে এসেছি। আর এই যে খিচুড়িগুলো কিন্তু নিয়ে এ ঘরেও চলে এলাম। আজকে রাত্রে বেশি কিচ্ছু করিনি, শুধু করেছি 5 মেশালি সবজি দিয়ে খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা। এই দেখো, এখানে খাওয়া দাওয়া করার পরেও কিন্তু রেস্ট নিইনি, দেখলাম হাতের কাজগুলো সেরে নিই, তারপর কিন্তু নিশ্চিন্তে ঘুম দেওয়া যাবে। আমার ঘরে যে ছোট্ট একটা তক্তা রয়েছে, সেখানে আমার সোনার খেলনা আর শখের বশত এই ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো আমি রেখেছিলাম, সেগুলোতে ধুলো পড়েছিল, সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে আজ যদি পুলিশবাবুর সহযোগিতা না পেতাম, তাহলে কিন্তু আমার কাজগুলো এত তাড়াহুড়ো করে করতেও পারতাম না, আর তারপর ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়েও নিতে পারতাম না। তবে এই কথা আমি অস্বীকার করব না যে আমার বর সত্যি গো আমাকে অনেক হেল্প করে, অনেক হেল্প করে। যাকে চলো, পুরানো বছর আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, পুরানো বছর আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সেই সাথে অনেক কিছু কেড়েও নিয়েছে। যা কেড়ে নিয়েছে সেগুলোকে বাদ দাও, তবে পুরানো বছর আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে শিক্ষা দিয়েছে, আর সেই শিক্ষার ফলে কিছু মানুষকে কিন্তু চিনতে পেরেছি। দেখো, নিজেকে দিয়ে বুঝছি, যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে এই ধরনের মানুষগুলোর থেকে কিন্তু একটু সাবধানতা বজায় রেখো। দূরে থাকবে সেই সব মানুষদের থেকে যারা মুখে মধু আর পিছনে বিষ নিয়ে কথা বলে। সেই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবে যারা প্রয়োজনে তোমাকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে খারাপ ব্যবহার করে। আর সেই সমস্ত মানুষগুলোর থেকেই দূরে থাকবে যারা তোমার সামনে একরকম কথা বলছে অথচ পেছনে আর এক রকম কথা বলছে। এই সমস্ত মানুষগুলোর থেকে যদি দূরে থাকতে পারো আর এদেরকে যদি একদম নিজের জীবনের থেকে বাইরে বের করে দিতে পারো, তবেই হয়তো সংসার জীবনে সুখ শান্তি পাবে। যাকে চলো, নিজের মনের কথা অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কতটা আমার মনের ভেতর থেকে এই সমস্ত মানুষগুলোকে বাদ দিতে পেরেছি জানি না, হয়তো বাদ দিতে পারিনি, হয়তো বারবার তাদের সুযোগ দিই বলে তারা সুযোগের সদ্ব্যবহার করে। তবে আর নয় গো, এই 2025 সালে এসে আর আমি সেই সমস্ত মানুষদের তৃতীয়বার করে সুযোগ দেব না যে তারা আমার সাথে বেইমানি করে। চলো, গল্প করতে করতে আমার ছোট্ট ঘরটাকে অল্প সময়ের মধ্যে অর্গানাইজ করে নিয়েছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। এর আগের মাসে যখন তোমাদের দাদাভাই এসেছিল, তখন কি হয়েছিল, আমরা একসাথে বাজারে গিয়েছিলাম এবং শীতের তো টুকিটাকি কেনাকাটা করতেই হয়। এবার সোয়েটার টোয়েটার আর বেশি কোনো কিছু কিনিনি, তবে দুজোড়া জুতোর দরকার ছিল। আর এই যে সোনার জন্য এক জোড়া জুতো নিয়েছি, আর আমার বর যে জুতোটা নিয়েছে সেটা তো আগের দিনই অফিসে নিয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই দেখো, আমি এই জুতোটা নিয়েছি। আমার জুতোটা না আমার বর পছন্দ করে দিয়েছে। আমি প্রথমে পিঙ্ক কালার পছন্দ করেছিলাম, আর ও বললো এই কালারটা ভালো লাগছে, সেই জন্য বরের পছন্দ মতোই জুতোটা নিয়েছি। তাহলে আমার সোনার জুতোটা কেমন হয়েছে আর আমার জুতোটা এবার কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি গো, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যেও। চলো তাহলে, টাটা সবাইকে।